এই তো দেখুন আমার জঙ্গল, মানে আমার বারান্দা বাগানটা একদম পুরা জঙ্গল হয়ে গেছে। যত্ন নিতে পারি না, পরিষ্কার করতে পারি না, একদম গাছ যেগুলো আমার ছিল নাই বলা যায়, আর যা আছে তার অবস্থাও খুব খারাপ। কিন্তু তারপরও হচ্ছে কিছু গাছ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। এই যে নাইট কুইনের দেখেন কলি এসেছে, 2টা কলি এসেছে। তো এই নাইট কুইন হচ্ছে মাঝে মধ্যে আমাকে ফুল দেয়, খুব ভালো লাগে আমার, কারণ খুব একটা যত্ন নিতে পারি না, তারপরও তারা আমাকে ফুল দিয়ে যায়। আর এই যে নয়নতারা, এই নয়নতারারাও হচ্ছে খুব যত্ন নিতে হয় না, এ কারণেই হয়তো তারা নিঃস্বার্থভাবে আমাকে ফুল দিয়ে যায়। খুব ভালো লাগে যে যত্ন না নিলেও তারা আমাকে ভালোবেসে যাচ্ছে। আর এই যে অলকনন্দটা দেখেন, তো এটা হচ্ছে প্রতিবারেই বর্ষাকালে বলা যায় আমার অনেক ফুল ফুটে থাকে। তো এইবার খুব একটা ফুল ফুটেনি, 2-1টা করে ফুটে দিনে। তো যাই হোক, তারপর যে ফুটতেছে এটাই অনেক, কারণ এই অলকন্দনার গাছের গোড়ায় দেখেন কত আগাছা হয়ে গেছে, আগাছা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। আর এই আগাছাগুলো আপনারা চিনেন কিনা দেখেন তো, এটা হচ্ছে মাদার অফ থাউজেন্ড বা পাথরকুচি বলা হয়। ওরা দেখেন আমার সব মানে টবে একদম ভরে হয়ে গেছে, জায়গা দখল করে আছে। এদের হচ্ছে বাচ্চা দেওয়ার ক্ষমতা খুব বেশি, মানে একটা গাছ থেকে অনেক বাচ্চা হয়ে যায়। যাদের বাগান আছে বা যারা গাছ চেনেন তারা অবশ্যই এদেরকে চিনবেন। দেখেন এদের এই যে পাতায় যে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো থেকে কিন্তু একটা থেকে এক একটা চারা হবে, মানে একদম এই পাতা থেকে এগুলো ঝরে পড়ে, যেখানেই ঝরে পড়ে সেখানেই হচ্ছে চারা হয়ে যায়। তো এই গাছটা যদি একটা থাকে আপনার বাগানে, তাহলে এদের মানে 1000টা চারা হয়ে যাবে, এখানে সেখানে পড়ে গাছ হয়ে যাবে, অন্য অন্য ফুলের গাছের গোড়ায় গাছ হয়ে যায়। তো এই কারণে অনেকেই কি করে এই গাছগুলোকে রাখে না, কিন্তু আমি আবার কেন জানি রেখে দিই। আমার হচ্ছে মনে হয় যে 1টা 2টা থাকুক, কারণ আমার হচ্ছে গাছটা দেখতে অনেক ভালো লাগে, দেখতে কিন্তু সুন্দর, তাই না? দেখেন পাতাগুলোও খুব সুন্দর, আসলে গাছ দেখতেই আমার ভালো লাগে। তো এই কারণে আমি রেখে দিই, কিন্তু যত্ন নিলে কিন্তু খুব সমস্যা হয় না, কিন্তু যেহেতু আমি যত্ন নিতে পারি নাই মাঝে অনেক দিন, যার ফলে এরা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে একদম প্রতিটা টবেই আমার হয়েছে এই গাছগুলো। আপনারা দেখেন, খেয়াল করেন, এই যে এই টবে সব টবে হয়ে গেছে, একদম সব টবে একটা করে ওরা হচ্ছে জন্ম নিয়েছে, কি বলবো। তো আজকে ভাবলাম যে না, ওদেরকে পরিষ্কার করতে হবে, তো এই জন্য নেমে পড়েছিলাম। তো ওদেরকে পরিষ্কার করতেছিলাম, তো অনেক পরিমাণে ওরা হয়েছে। 2-1টা গাছ এত সুন্দর তরতাজা হয়েছে, এত বড় হয়েছে, তো ওদেরকে তুলে ফেলতেই আমার খারাপ লাগতেছিল, কিন্তু কি করার, তারপরেও তো পরিষ্কার করতে হবে, এদেরকে তো এতগুলো রাখা যাবে না, তাই এগুলোকে আমি তুলে নিয়েছিলাম। তো এই যে দেখেন কতগুলা হয়েছে এই গাছগুলো, আগাছাগুলো। তো যেহেতু গাছেরও কিন্তু জীবন আছে, মনে হচ্ছে যে এটা জীবন্ত বস্তুটাকে আবার ফেলে দিচ্ছি, ফেলে দিতে খারাপও লাগতেছে, কিন্তু ওগুলো তো ক্ষতি হবে আমরা অন্যান্য গাছের, এই কারণে ফেলে না দিয়েও লাভ নাই। তো এই কারণে এগুলোকে আমি সব খুলে ফেলে দিয়েছিলাম। আর হচ্ছে এই গাছটা দেখেন, আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে, মনে হয় একদম সাজানো, অনেকটা প্লাস্টিক টাইপের লাগে দেখতে, কিন্তু এদের প্রতিটা মাথায় দেখেন কতগুলো করে হচ্ছে যে ছোটো ছোটো চারা আছে, এগুলো থেকে আবার 1000টা চারা হয়ে যাবে। মানে কি বলবো, এই গাছের একটা অলৌকিক ক্ষমতা, তাই না? এগুলোকে কিন্তু হচ্ছে আমরা পাথরকুচির একটা জাত বলে থাকি, আর হচ্ছে ইংলিশে বলে হচ্ছে মাদার অফ থাউজেন্ডস, মানে এদের হচ্ছে অনেক বাচ্চা দিতে পারে, এই কারণেই হয়তো এমনটা নাম দিয়েছে। তো এই তো বাগান কিছুটা মানে খুব ভালো পরিষ্কার করতে পারিনি, যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, করার পরে যে চলে আসলাম একটু চা খেতে। তো কেমন লাগলো ভিডিওটা, আর এই গাছ কার কার বাসায় আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।